বলাগড়ে ছেলে ধরা সন্দেহে পুড়িয়ে খুনের চেষ্টায় দোষী 25 জন। আজ তাদেরকে চুঁচুড়া আদালতে ফাস্ট ট্র্যাক কোর্টে সাজা শোনানো হলো। 2017 সালে 21শে জানুয়ারি বলাগড়ের আসানপুর গ্রামে মা ও মেয়ে ও তাদের গাড়ির চালককে ছেলে ধরা সন্দেহে মারধর করা হয়। গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার অভিযোগকে ঘিরে রণক্ষেত্র হয়। পুলিশকে আক্রমণ করা হয়। তীরবিদ্ধ হন এক সিভিক ভলেন্টিয়ার, আহত হন 11 জন পুলিশ কর্মী। সেই মামলায় 27 জন সাক্ষ্য করান সরকারি আইনজীবী জয়ন্ত সাহা। গতকাল 15 জনকে দোষী সাব্যস্ত করে আদালত। আজ তাদের সাজা ঘোষণা করেন বিচারক পীয়ূষ কান্তি রায়। গোপাল রায় ও পূর্ণিমা মালিককে যাবজ্জীবন, বাকি 23 জনকে 7 বছরের জেলের সাজা দেয় আদালত। মুখ্য সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, একটি মামলায় একসঙ্গে 25 জনের সাজা এক দৃষ্টান্ত হলো। মামলার তদন্তকারী অফিসার ছিলেন অলোক চট্টোপাধ্যায়। একটা মহিলা চুর আদালতে একটা বিরল সাজা হয়েছে। বিরল আমি এই কারণেই বলবো, একসঙ্গে 25 জন আসামিকে দোষী সাব্যস্ত করেছিলেন কালকে মহামান্য বিচারক আমাদের হুগলি কোর্টের ফাস্ট ট্র্যাক কোর্ট মাননীয় পীযূষ কান্তি রায় মহাশয়। তিনি কালকে 21 জনকে দোষী সাব্যস্ত করেছেন। কোন মামলায়? মামলাটা হচ্ছে 2017 সালের একটা ছেলে ধরা সন্দেহে একটা শিক্ষিত একটা পরিবার, শিক্ষিত বা যাই হোক না কারণ যে কোনো একটা পরিবার, তিনি কল্যাণী থেকে তারা মা মেয়ে তাদের ড্রাইভার নিয়ে গাড়িতে করে এসেছিলেন বলাগড়ের একটা গ্রামে কাজের লোকের সন্ধানে, এবং তাদেরকে ছেলে ধরার সন্ধানে যেভাবে তাদের মারধর করা হয়েছে এবং তাদেরকে জ্যান্ত পুড়িয়ে ফেলবার জন্য তাদের গাড়িতে আগুন পর্যন্ত ধরিয়ে দেওয়া হয়েছিল। খবর পেয়ে পুলিশ আসে। পুলিশ এসে তাদের যখন উদ্ধার করতে যায় তখন পুলিশের ওপরেও নির্মমভাবে তাদের মারধর করে, এবং মারধর করার ফলে অনেক পুলিশ আহত হয়, এবং তার মধ্যে একজন পুলিশ পার্সন যিনি হচ্ছে সিভিক ভলেন্টিয়ার, তারকে তীর দিয়ে বিদ্ধ যেমনভাবে করেছিল যে সে প্রথমে বলাগড় হাসপাতাল, সেখান থেকে কল্যাণী, সেখান থেকে পিজিতে গিয়ে দীর্ঘদিন ট্রিটমেন্ট হওয়ার পরে তিনি বাঁচতে পেরেছেন। নাহলে আজকের এই মামলাটা কিন্তু খুনের মামলায় বলে বিচার হতো। যাই হোক, কালকে মহামান্য আদালত 25 জনকে দোষী সাব্যস্ত করে আজকে তাদের বিচার তাদের রায় ঘোষণা করেছে। বিষয়টা স্যারের মুখ থেকে শুনিনি। এই মামলা বর্তমানে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে যে পুলিশ পার্সন তার ডিউটি চলাকালীন একটা নিরীহ মানুষকে উদ্ধার করতে গিয়ে সেই মানুষ দুটোকে জীবন থেকে বাঁচিয়েছে, প্লাস তারাও নিজেরাও অনেক পুলিশ পার্সন আহত হয়েছে। এই আহত ব্যক্তিরা প্রত্যেকে সাক্ষী দিয়েছে, প্লাস যারা ইনজিওর্ড পুলিশ পার্সন ছিল তারাও সাক্ষী দিয়েছে। এই মামলায় তদন্তকারী অফিসার তদন্ত খুব সুন্দরভাবে করেছে, যার জন্য এই মামলায় প্রত্যেককে মহামান্য আদালত সাজা ঘোষণা করেছে। 17 সালে আমার পরিবারের উপর যে আক্রমণ হয়েছিল বলাগড়ে, তার প্রেক্ষিতে বলতে পারি যে আমরা সকলেই আইনের উপর আস্থা রেখেছি। আজকে আরেকবার প্রমাণ হলো যে মানুষ যে যেখানে যাই ঘটুক না কেন আইনের উপর আস্থা রাখলে তার সুবিচার পাবে। আজকে আমার মা পাগল হয়ে গেছেন এই আক্রমণের পর। আমার বাবা গত বছর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমার প্রতিবন্ধী বোন, সে আগরপাড়া উসুমপুর গার্লস হাই স্কুলে চাকরি করে, তবু তার কথাবার্তার মধ্যে এখনো রাত্রিবেলায় সেই ভীতি কাজ করে। এবং ও আমার ড্রাইভার, ও সেদিন গাড়িতে ছিল। পাশাপাশি সরকারিভাবে জয়ন্ত সাহা, এদের প্রত্যেকের সহযোগিতা পেয়েছি। এবং সেদিন যখন এই আক্রমণ হয় তখন আমার বোন বলেছিল যে দাদা আমাদের বাঁচা। তারপরে আর আমি কোনো শব্দ পাইনি। আমি ডাইরেক্ট ভবানী ভবনে ফোন করি। তখন আইজি ছিলেন সুব্রত মিত্র।
সুব্রত মিত্র ওখান থেকে বোধহয় তখন এসপি ছিলেন হুগলির প্রবীণ ত্রিপাঠী আমাকে অ্যাসিওর করেন যে কোনো চিন্তা করবেন না, আপনার মা বোনকে আমরা কাস্টডিতে নিয়ে নিয়েছি। আমি কিছুক্ষণের মধ্যে আসি, এসে দেখি গাড়ি দাউ দাউ করে জ্বলছে। এলাকার মানুষও সহযোগিতা করেছেন। যারা এই ঘটনাটা ঘটালো তারা আমাদের, যেমন মায়ের গলার চেন, আমার বোনের ব্যাগ থেকে কিছু নগদ টাকা 40-42 হাজার টাকা, আমি সেগুলো কিছু বলছি না, কিন্তু এদের লাভটা কি হলো? আমরা তো কারোর উপর আক্রমণ করতে যাইনি, কাউকে একটা বাজে কথা বলিনি। আমরা শিক্ষিত পরিবার, আমার বাবা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, আমি নৈহাটি স্কুলের হেডমাস্টার মশাই। তা আমাদের তো কোনো ক্ষতির কোনো অ্যাম্বিশনই নেই। তাহলে অযথা আজকে এই মানুষগুলো যেমন জেলে গেল, বাইরে যারা চোখের জল ফেলছে, তা আমারও তো মনটা অনেকটা সফট হয়ে গেল যে তোমাদের প্রত্যেকের পরিবার আছে, তোমরা সেদিন কেন এটা করতে গেলে, কি কারণ? কোনো রাজনৈতিক ঘটনা নয়, কোনো চুরি নয়, ডাকাতি নয়, কারণটা কি? আমাদের বাড়িতে তখন আমার ছেলের বয়স 4 বছর 3 বছর বয়স, আমার বাড়িতে বোন প্রতিবন্ধী, মা বয়স্ক, এদের দেখাশোনার জন্য আমার বিভিন্ন 4-5টা বাড়িতে কাজের লোক আছে। আমরা আসাননগর ওখানে এসছিলাম, একজন বলেছিল ওখানে একজন রাত দিন কাজ করবে, সেই মর্মে যে দুর্ঘটনার সাক্ষী হয়েছিলাম সেদিন এই 3টে প্রাণী পৃথিবী থেকে বিদায় নিত। ভগবানের আশীর্বাদ, পুলিশের সহযোগিতা এবং তারপরে আইনের উপর দ্বারস্থ হয়ে যে বিচার পেলাম, তাতে আমরা পরিবারগতভাবে সবাই খুশি। ছিলাম আর আমাদের গাড়িটা খুব সুন্দর ছিল। তো কটা লোক এসে গাড়িটা দাঁড় করালো, দাঁড় করিয়ে বলতে কোথার থেকে, আমরা বললাম কল্যাণীর থেকে এসছে। সব কথা জিজ্ঞাসা, হঠাৎ করে মানে সময় দিনই কোথার থেকে লোকজন এসে গাড়ি ভাঙতে শুরু করলো। প্রথমে এসে ইট মারলো, এরকম বাস দিয়ে জানলার মধ্যে গাড়ি দিয়ে মারলো, কাকিমাকে পিছনে আদলা দিয়ে মাথার মধ্যে মেরেছে, মানে দিদিকে 2-3 জন মহিলা মানে টেনে বার করে নিয়ে যায় জানলা দিয়ে, আর এরকম বাস দিয়ে গুতাচ্ছে। আমি তখন দিদির উপরে উঠে গেছি, তখন সব পিঠের মধ্যে আমাকে এরকম ভাবে মেরেছিল, লোক দেখে মানে মুখ ঘুরিয়ে নিচ্ছিল, পিঠে আমার কিছু ছিল না। আমরা নাকি বাচ্চা চুরি করতে এসেছি, আমরা কিছুই করতে আসিনি, আমরা কাজের লোক খুঁজে, দিদির লাগে তো তাই। যখন পুলিশ উদ্ধার করছে তখন আমার শেষ নিঃশ্বাস চলছে, গায়ে ছিল না। চেনটা, কাকিমার এত বড় একটা চেন ছিল গলার, সেই চেনটা ছিঁড়ে নিয়ে চলে গেছে, মোটা চেন ছিল। আর আমাকে এরকম মেরে দিদিকে বাঁচাতে যখন কিছু শুয়ে পড়েছি, তখন বাস দিয়ে এরকম খুঁচিয়েছে জানলার মধ্যে দিয়ে। আর আমার অমাবস্যা পূর্ণিমা, যদি কালকে অমাবস্যা থাকে আমি আজকে বুঝে যাবো অমাবস্যা আসছে। আমার এখানে এত ব্যথা, আমি মানে এদিকে কালকে ঘুমাতে পারিনি। হুগলি থেকে সৌরভ ঘোষের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।